হং শীঘ্র চেজুত পদ কমলাং শ্রী গুরুং বৈষ্ণবাং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিবিতং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিবিতাং রাধে তে নাম নব সুন্দর মুগ্ধ কৃষ্ণে তে নাম মধুরধূত গাঢ় দুগ্ধম সর্বক্ষণ সুরবীরাগ ইমেন রম্যং তদপি মে রসনে ক্ষুদাতে সন্তাবতার বহুব পুষ্করে নাবাক্ষ সর্বত ভদ্রা কৃষ্ণ ধন্য কবা ততস্বপি প্রমোদ ভবতে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সৈতং সৈতং নিত্যং গীতং গীতং মুদং চিন্তিতং ভক্তা গোবিন্দ বাণী চন্দ্রিকম চৈতন্য চৈতামৃত নিত্য কল্পাং যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। যাই হোক, গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হোক, আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক, তিনি আমাদের প্রতি প্রসন্ন হোক। আমরা যতদিন জগতে বেঁচে থাকি ততদিন এই সেবা করে গুরু বৈষ্ণব ভগবানকে নিষ্ক্রিয় করতে পারি। এই জন্য এইটা আমাদের গুরু বৈষ্ণব ভগবানের কাছে প্রার্থনা। আজ প্রথম মেডিসিন এই গুরু বৈষ্ণবের বন্দনা, এটা প্রথম মেডিসিন। এই মেডিসিন যারা খায় আশা করি তারা খুব ভালো থাকে। গুরু মহারাজ বলেছিলেন এটা মেন মেডিসিন। এই গুরু বৈষ্ণবের বন্দনা হরি কীর্তন বিরাট একটা মেডিসিন। গোবিন্দের কাছ থেকে এই মেডিসিনটা আসে। এটা সৃষ্টি করেছেন কে? আমার প্রভুপাদ। এই জন্য গুরু মহারাজ বলেছে হরি কীর্তনই মুখ্য, এটা নিত্য পাঠ্য গুরু বৈষ্ণবের বন্দনা। আমি অন্য কিছু করি, যা কিছু না করতে পারি, এইগুলো করলে তাদের আশীর্বাদে সবকিছু স্ফূর্তি হয়। যাইছে গুরু বৈষ্ণব ভগবান কি। এই জন্য আমরা সে গুরু বৈষ্ণবের সেবা কি করে? হরিকীর্তন করে গুরু বৈষ্ণব মেন সেবা। তাই নিয়ম করে প্রতিদিন এই সেবাটা আমাদের মুখ্য। আমাদের দোষ, আমাদের তিনটি দোষ আছে: অতিব্যাপ্তি, অব্যাপ্তি, অপর্যাপ্তি। তিনটি দোষ। যতদিন পর্যন্ত দোষ থেকে মুক্ত না হতে পারবো ততদিন কিন্তু সাধন বদনের মজা পাবো না। তাই বলছেন অলক্ষ্য লক্ষ্য গমনম মতি ব্যাপ্তি দোষ। অলক্ষ্য লক্ষ্য গমনমতি, অর্থাৎ অলক্ষ্যে লক্ষ্য গমনেই অতিব্যাপ্তি দোষ। যথা জগন্নাথ লক্ষ্য, জগন্নাথ অলক্ষ্য। দর্শন করতে গেছি ভগবানকে, কিন্তু অন্য দিন লক্ষ্য। জগন্নাথকে না দিকে আর জগৎ দর্শন এলো অতিব্যাপ্তি দোষ। আমি যে উদ্দেশ্যে পুরীতে গেলাম, সেই পুরীতে উদ্দেশ্য হলো জগন্নাথের দর্শন করা, কিন্তু এদিক ওদিক ঘুরি বেড়া, এটা হলো অতিব্যাপ্তি দোষ। কাল কি বলেছিলাম, যেমন
আর লক্ষণে লক্ষ্যে লক্ষ্য গমন ব্যাপ্তি, অর্থাৎ প্রকৃতপক্ষে লক্ষ্যের অগমনেই অতিব্যাপ্তি দোষ। লক্ষ্য বস্তুকে লক্ষ্য না করে অন্য যে লক্ষ্য করা অতিব্যাপ্তি দোষ। আর কি বলছিলাম, যে হরিনাম করছি কিন্তু অন্যদিকে লক্ষ্য, অতিব্যাপ্তি দোষ। আর হরিনামটা কি, কিভাবে করতে হয়, এগুলা রাধারানী শিখিয়েছেন। এই হরিনাম করা, এই ষোলনাম 32 অক্ষর কেবল খুকি, এই 16 নাম 32 অক্ষর কে কীর্তন করেছে প্রথম? এই 16 নাম কীর্তন করেছে, 32 অক্ষর কীর্তন করেছেন আমার শ্রীমতী রাধারানীর সখীদের সঙ্গে। গোবিন্দ যখন মথুরায় আসেন তখন তার বিরহে এই নাম উচ্চারণ করে 3টি সম্বোধন পদ, কি কি? হরে কৃষ্ণ রাম, 3টি সম্বোধন পদ। এই দেখিছেন, সম্বোধন শব্দের অর্থ ডাকা। এ হরে, হে কৃষ্ণ, হে রাম, এটা ডাকা। তুমি আমাদেরকে আগে যেমন আমাদের সবকিছু হরণ করে তোমার নিজ পাদপথে রেখে আমাদের সেবা দান করতে, তেমনি কিছু সেবা করবে না। হে কৃষ্ণ, তুই বংশীধ্বনি করে আমাদের যেমন আকর্ষণ করতে, সেমনি কি তুমি আকর্ষণ করবে না? হে রমন, রাম শব্দে হে রমন, তুমি আমাদের সঙ্গে তুমি যে বিলাস করতে, আমাদেরকে যে আনন্দ দিতে, আমাদেরকে তো আনন্দ দেবে না? এই 3টে সম্বোধন পদ দিয়ে এই 16 নাম 32 অক্ষর আত্মীয় সঙ্গীতের সঙ্গে গেয়েছিলেন। কৃষ্ণ ছিলেন মথুরায়, ভক্তের আত্মীয়রা ডাক, সেটা কেমন? সেটা ভক্তগণ যখন আত্মী করি গোবিন্দকে বলছে, গোবিন্দ আছেন মথুরায়, আর তার চিত্তে পৌঁছে গেল, তাকে পাগল পারা করে দিল। এ কি মধুর নাম, কি করে ডাকছেন তারা, আর এই নামটা তারা কিভাবে করছে। আজ যদি আমার রাধারানীটা না থাকতেন, এরকম সুরবদ্ধ ভাবে এই 16 নাম 32 অক্ষর কে করতেন? আজ রাধারানী শিখিয়েছেন। এই জন্য রাধা যেভাবে হরিনাম করেছেন, গোবিন্দকে দেখেছেন তার সেবার জন্য, অন্য উদ্দেশ্য না, আমাদের সেইভাবে করতে হবে। রাস্তা একটাই। আমি গুরুমাসকে জিজ্ঞাসা করছি, গুরুমাস গাইতে গাইতে নাম কি দশা হইল? কৃষ্ণ তো দাসমে হৃদয় স্ফুরিল। এই গাইতে গাইতে আমার কি অবস্থা, এটা তো রাধারানী বলেছেন, কিন্তু ব্যাখ্যা করছেন যে ভক্তির ঠাকুর বলতে ওই বলি যেতে হয়, ওই রাস্তায় একটাই, আমরা ওই বলি যাব, আর আমাদের রাস্তা নেই সেই পদে যাওয়া। ওনারা রাধা যে বলে গেছে, রাধা শিখিয়ে গেছেন, আমি যেভাবে বলছি তোমরা এইভাবে বলো আর আমার কাছে আসো। ওই রাস্তায় একটাই, অন্য কোনো রাস্তা নেই। ভক্তিমঠ তাই গিয়েছে আমাদের ওই পিছনে থেকে, গুরুবর্গদের পিছনে আমরাও তাই গাইতে গাইতে তাদের সঙ্গে যাব। রাস্তা একটাই, আর তো রাস্তা নেই। তাই বলছেন জগন্নাথের দৃষ্টি করা উচিত, কিন্তু তাতে লক্ষ্য গেল না, ইহস্থল অতি অব্যাপ্তি দোষ হয়ে গেল। তত কৃষ্ণ প্রেমে সাধ্য, তাতে গতি হইল না, ফলে অব্যাপ্তি দোষ। আমরা এই নাম সাধন করছি, এই নাম সাধনটা কিভাবে হবে? আমাদের শিখিয়েছেন, যেমন বৃন্দাবনে ব্রহ্মমূর্তি আগে, সূর্য উদয়ের আগে এই দধি মন্থন করে মাখন তোলেন, সূর্য উঠলে আর মাখন ওঠেন না। কিন্তু ওই 10 ফেরা করলো, আবার কাজ করলো, আবার 10 ফেরা করলো, আবার কাজ করলো, এইরকম করতে করতে দেখলেও সারাদিন লেগে গেল, মাখন উঠলো না। আমাদের উত্তর তাই হয়, যখন সময় পেলাম একটু করলাম, আবার যখন সময় পেলাম একটু করলাম, আবার যখন সময় পেলাম একটু করলাম, এই করে নামের নাম করার উদ্দেশ্য কি? নামে প্রেম লাভ করা, প্রয়োজন হলো কৃষ্ণ প্রেম। একে বলে অব্যাপ্তি দোষ। আর অপর্যাপ্তি দোষ কি?
বলছেন শাস্ত্রে পর্যাপ্তি দোষ, অর্থাৎ 500 লোক নেমন্তন্ন করিয়েছেন, বিরাট বড় কড়ায় উনানে বসিয়েছেন, আর আগুন দিয়েছে কি জানো? আগের দিনে কি পাওয়া যেত? ল্যাম্প না, ল্যাম্প, যে এরকম ভাবে ওই 20 তেলের কটুগুলো কেটে একটা ল্যাম্প করেন, টেমু বলে, ওইটা নিচে বসিয়েছেন। যথাসময় নিমন্ত্রণ লোক এসে গেছেন, বলছে কি ব্যাপার হচ্ছে না কেন? ওইটা অন্ন হচ্ছে, চাপানো হয়েছে। কিন্তু তাতে কি হয়? পর্যাপ্ত দোষ লক্ষণ হলো কি? আমাদের ওই ল্যাম্পের মতো টিপ টিপ পরিবদ। এই 3টে দোষ থেকে যতদিন পর্যন্ত মুক্ত না হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা নাম সাধন করতে পারবো না। তা কিভাবে করতে হয় আমার রাধারানী শিখিয়েছেন। আবার কলিযুগে এসে আমার গৌর সুন্দর সেই রাধা ভাবে সেই নাম জপিয়ে জীব জাতিকে শিখিয়েছেন। কেন রাধা কিভাবে করেছেন আমরা জানতাম, কিন্তু জানি যে কলিযুগে আমার গৌর সুন্দর, আমাদের সেইভাবে করতে হবে, সেইভাবে চলতে হবে, সেইভাবে বলতে হবে। এইগুলো পর্যাপ্তি দোষ। তদ্য কৃষ্ণ প্রেমের সাধ্য তাতে গতি হইল না, ফলে অব্যাপ্তি এবং প্রেমের সাধ্য কেবল কৃষ্ণ, তার পরিবর্তে জগতের নরনারীও প্রেমের সাধ্য হইলে অতিব্যাপ্তি দোষ হয়। এই দোষময়, অধর্মময় এবং ভ্রমাত্মক বটে। সার কথা ভ্রম হইতেই নানা দোষ বহুল অধর্মাচার জাত হয়, তাহা অবশ্যই জীবের অনর্থময় ব্যাপার। এইগুলো নানা ভ্রম হইতে লক্ষ্য বস্তুকে লক্ষ্য না করে অন্যদিক ঘুরছে, এটা ভ্রম দোষ। ভ্রম কেমন? রজ্জুকে সর্পজ্ঞান করা, অন্ধকার, এগুলো খুব হয়। একটা দড়ি পড়িয়ে আছেন, কিন্তু হঠাৎ এই সর্প, অর্থাৎ বাস্তবতায় লাইট মেরে দেখলো দড়ি। এই ভ্রমটা জীবের কাটছেন না, এই যে নানা দোষ আসছেন। নানা দোষ যদি অধর্মাচার জাত হচ্ছেন, আবির্ভূত হচ্ছেন, তা জীবের পক্ষে অবশ্যই জীবের অনর্থময় ব্যাপার, এরা বর্জনীয়। বলছেন কৃষ্ণ প্রেম সাধিবারে সংসারে আইনু, নারী প্রেমে বদ্ধ হয়ে পশু সম হইনু। এটা হলো সাধ্য ভ্রম। সাধন করতে বসেছেন, কিন্তু যার জন্য তিনি সাধন করছেন আর নারীর প্রেমে বদ্ধ হয়ে গেল আর পশু সম হইল। এরা সাধন ভ্রম। চৈতন্য মতে শুদ্ধ ভক্তি সাধন, শ্রীমান মহাপুরু বলেছেন শুদ্ধ ভক্তি সাধন, যে ভক্তির মধ্যে আর কিছু থাকবেন না। কেবল দাস্য ভক্তি তা কেবল দাস্য ভক্তি, কেবল সৌক্য ভক্তি তা কেবল সদ্য ভক্তি, কেবল বাৎসল্য ভক্তি তা কেবল বাৎসল্য ভক্তি, কেবল মধুর ভক্তি তা কেবল মধু ভক্তি, তাকে বলেছেন শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি থাকবে, অন্য কোনো মিশ্রিত ভাব থাকবেন না। তার এক নাম নিষ্কাম ভক্তি। শুদ্ধ ভক্তির সাধন অপার নাম বলছেন নিষ্কাম ভক্তি, যে ভক্তির মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না। অপার নাম উত্তম ভক্তি বা প্রেম ভক্তি। এগুলো সুন্দর কি শুনতে হবে, আচরণ করতে হবে। এর শোনার উদ্দেশ্য কি? আচরণ, নিবিড় জীবনে আচরণ করে সেভাবে চলা। তার জন্য একদিন শুনলে হবে না, প্রতিদিন ক্লাস করে শুনতে হবে। যেমন প্রতিদিন স্কুলে যেতে হয়, তেমন প্রতিদিন এইগুলো ক্লাস করতে হয়, তবে তো এইগুলো উপলব্ধি হবে, তবে তো জানতে পারবো, তবে আমার জীবনে আচরণে আনতে পারবো। এটা উত্তম ভক্তি, ভক্তি উত্তম ভক্তি। অপর নাম প্রেম ভক্তি। সেই শুদ্ধ ভক্তি পরিবর্তে সকাম ভক্তি বা কর্মমিচ্ছারা বা জ্ঞান যোগমিচ্ছারা ভক্তি প্রকৃত সাধন নয়। আমাদের বেদি বেশিরভাগ কর্মমিচ্ছর ভক্তি। কি মঠে কি গিরি, কোন জায়গায় যাবেন, রান্না হয়েছেন, ঠাকুর ধরে তুলে দেখিয়ে তারপর সে খেয়ে চলে গেল। এই কর্মমিশ্র ভক্তি আসছে, শুদ্ধ ভক্তি হচ্ছে না। কি মঠে রান্না হয়েছেন,
ছেলেপিলি স্কুলে যাবে, ঠাকুরের জন্য তুলে রাখলো, তাদের খাবি চলে গেল। ওই সন্তানগুলো হলো অগ্রপূজ্য। ভগবান বলছেন, বাহ, আমি হলাম অগ্রপূজ্য, আর আমাকে না দিয়ে ওদেরকে অগ্রপূজ্য করো, এবার রোগে ভগো। আমার কে ভোগ না দিয়ে আমি যে খিদে চোষো করছি, ওদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিল, আর আমি খিদিতে চোষো করছি, আমাকে খাওয়াইলো না। কখন পূজা করবো তার ঠিক নেই, রেখে দিল, ওদেরকে পাঠিয়ে দিয়ে সবকিছু করিয়ে আবার পূজায় গেল 10-11 সময়। বলছেন ভগবানের অভাব নেই, কিন্তু ভগবান কায় ভক্তের প্রেম, তার অভাব নেই কিছু। ভক্ত খায় ভগবানের প্রেম, ওইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য যে প্রেম নয়, তখন তার নিবেদন করছে, আর ভগবান সেই বস্তু কেড়ে কেড়ে খা। যেখানে প্রেম নেই, ছিল না দুর্যোধনের, সেখানে সোনার তলায় ভোগ লাগিয়েছেন, ওটা তো 1000 প্রকার, তিনি খান। অহংকার দেখছে আমার মতো কে ভয় করে রান্না করে দিতে পারে। অহংকারের কখনো ওখানে প্রেম থাকেন না। সে তার বাড়ি বললো খিদে লাগেনি, কিন্তু বিদুর বাড়ি যেয়ে ভগবান খাবার জন্য লালায়িত। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, কেবল দেওয়ার অবসর থাকেন না। এই জন্য ভক্তের শাস্ত্রে বলছেন, এই জন্য আমি প্ল্যান করি ওই ভগবানের সামনে রেখে দেবো, কেন ভোগ দিয়ে দেবো, প্রসাদ রেখে দেবো। আমি এই নিয়ম করেছি। যদি হ্যাঁ, এটা তো হবেই, কেন হয়তো দর্শনে গেল, ভগবান রান্না করি গেল, ভোগ লাগাও, ভোগ দিবেন, কিন্তু বলে না আমি প্ল্যান করেছি, প্রয়োজন আছে, ভোগ দিয়ে দিলাম। কিন্তু অর্থ নেই, হত্য হয়নি, তাকে ভোগ দেওয়া যাবে। ভগবানের অর্থ অভাব অপেক্ষা থাকেন না। ভগবানের তো অপেক্ষা নেই, তাই অর্থ নিয়ে কি ভোগ দেবো, বলে কেন, অভাব কি আছে, আবার অল্প দুটো করে ভোগ দাও। এটা ভগবানের প্রতি প্রীতি থাকবে, আর শাস্ত্রের বিধানটা তার জন্য। এই যে ভগবানের প্রতি যে প্রীতি, এই যে প্রীতি, ভালোবাসা, মমতা, গাঢ়তা, তার উদ্দেশ্য সন্তান না, আগে ভগবান সন্তান। তার অনেক ভক্ত দেখে মায়েরা তার ভগবানের ভোগ লাগিয়ে তাই বাচ্চাদের দেয়। এই হলো প্রকৃত মা। ওই ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ বেরিয়ে তাদেরকে দিয়ে দাও, স্কুলে দাও, তাদের প্রসাদ দিয়ে পাঠালেন, অথচ কখনো তাদের অমঙ্গল হবে না। এই হলো মা। সাধু এরকম তদ্রু হবেন, এরকম ভাবে চলবে। চললে কি হবে, যত দোষ উপস্থিত হবেন না। তাই বলছেন ভগবান, তিনি নিষ্কাম ভক্তদের কাছ থেকে গ্রহণ করেন, সকাম ভক্তদের কাছ থেকে গ্রহণ করেন। আর 3 প্রকার ভক্ত ভগবান, সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত, আর প্রেমিক ভক্ত। এখানে বলছেন যারা সকাম ভক্ত, তাদেরকে ভগবান চরণ দিয়ে গ্রহণ করেন। যারা নিষ্কাম ভক্ত, তাদেরকে দৃষ্টি দিয়ে গ্রহণ করেন। আর যারা প্রেমী ভক্ত, তিনি হাত দিয়ে, তাও কি দিবার অপেক্ষা না, গেলি খেতে লাগেন। কিরকম দেখেছে ভগবান, সকাম ভক্ত ভগবানের, কিন্তু তাদের খাওয়াটা চরণ দিয়ে করুক। কারণ ভগবানের সব অঙ্গ সব কাজ করতে পারে। ওই চরণ দিয়ে কথা বলতে পারেন, চরণ দিয়ে তিনি সমস্ত কাজ করতে পারেন, ওই চরণ দিয়ে তিনি হরিনাম করতে পারেন। ভগবানের সব অঙ্গ সব কাজ করতে পারেন। আমাদের তো একটা অঙ্গ এক করতে পারেন। তার জন্য ব্রহ্মা অঙ্গে নিজস্ব সকলতে বিনতে পন্থী পাশ্চাত্য কল্যাণ জগন্তি, ব্রহ্মা বলেছেন ভগবানের যে অঙ্গ, সব অঙ্গ সব কাজ করতে পারেন। এই জন্য বলছে শাস্ত্রে, চরণ দিয়েও তিনি মানুষকে
পরাজয় করতে পারেন। ওই অস্ত্রই তার চরণ, তার জন্য সব অঙ্গ সব কাজ করতে পারেন ভগবান। বলছেন এই সাধনে শুদ্ধ সাধ্য দুর্বল, শুদ্ধ সাধ্য দুর্বল, সবল নাই। কেন? কর্মমিশ্র জ্ঞানমিশ্র ভক্তির মধ্যে ভক্তিটা শুদ্ধ না, তার জন্য এদের ভজনটা দুর্বল। আমি কি এক জন্মে কি সাধন ভোজন করে ভগবানের কাছে যেতে পারবো? বরার মানে হৃদয় বলল দোষ। নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যখন জীবের মধ্যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি উপস্থিত হবেন, তখন সে ওই দশতমার বলবে একে আমি বাঁধবই। আমাদের রূপবশী শিখিয়েছেন উচ্চা নিচ্চা ঝজ্জাত তত্ত্বকর্ম প্রণাথ সঙ্গ ত্যাগাত শতবৃত্ত সলের ভক্তি প্রসিদ্ধতি। উচ্চাত থাকবে, নিশ্চয়াত্ম বুদ্ধি। আর হচ্ছে না, ধৈর্য হারালে হবে না। রূপের বর্ণনায় উপদেশামৃতে ধৈর্য হারালে হবে না। তার জন্য নিশ্চয়াত্ম বুদ্ধি। বানতে পাচ্ছেন না দশতমা, অধৈর্য হয়ে যাচ্ছেন না, বাঁধবই। তার এই প্রচেষ্টাটি গোবিন্দ ধরা দিলে না, তাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মালিক যিনি, তাকে কে বাঁধবেন? কার অধিকার আছে বাঁধার? তাকে কেউ বাঁধতে পারেন না। কিন্তু তাকে গোপাল দেখলেন না, ওর নিশ্চয়াত্মা বুদ্ধি আছেন, তার জন্য গোপাল ধারা দিলেন। আমাদের এরকম নিশ্চয়াত্মা বুদ্ধি হবেই, আমাদের এই জন্মেই হবে। এইরকম যখন জীবের মধ্যে নিশ্চয়াত্মা বুদ্ধি আসবেন, তখন এক জন্মে তিনি 10 জন্মের কাজ করতে পারেন। 10 জন্ম ধরে যে কাজ করতে পারেননি, আর এক জন্মে সব কাজ করলো, তার প্রবল গতি কত। শাস্ত্রে বলেছেন কি, অকাম সমকাম মোক্ষকাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যাচিত প্রসঙ্গরম। আমাদের ভজনটা তীব্র গতি, এক গতি। কার সঙ্গে তুলনা করেছেন? মৎস্যের সঙ্গে। মৎস্য যেমন এক গতিতে দৃষ্টিতে তিনি চলেন, তিনি স্রোতের জলে অপেক্ষা করেন না, সাধু এরম তীব্র গতিতে চলতে থাকবেন, তবে তিনি গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। তাই এখানে শাস্ত্রে বলছেন দুর্বল শুদ্ধ সাধ্য, দুর্বল হয়ে গেছে, হবে না। শ্রীকৃষ্ণ বলেন বর্ণাশ্রম ধর্ম সাংখ্য যোগ ও বেদাধ্যয়ন ব্রত তপ ত্যাগ দানাদি কিছুই আমাকে তত সন্তুষ্ট করতে পারে না। কেবল প্রতিদিন বদ্ধমানা ভক্তিতে আমি সাধ্য ও বাধ্য বা বশ্য হই। প্রতিদিন বদ্ধমানা ভক্তি, যার ভক্তি দিন দিন বেড়ে চলেছেন, যার ভক্তি দিন দিন কমিয়ে চলেছেন, তার কাছে আমি বশ হই না। যার ভক্তি দিন দিন বদ্ধমানা মানে বেড়ে চলেছেন, তার কাছে আমি সাধ্যই যান। কেবল সাধ্য না, আমি তাকে বাধ্যই যান। কেবল বাধ্য না, আমি বশ হয়ে যাই। নিজমুখী বলেছেন উদ্ধব, এই বদ্ধমানা ভক্তিতে আমি প্রকৃত সাধ্য বস্তু তার কাছে হয়ে যাই, আর আমাকে তাকে ধরে রাখতে বাধ্য করেন। তার কাছে আমি এড়িয়ে যেতে পারি না, এবং আমাকে বশ করে ফেলেন। সাপুড়ি যেমন সর্পকে বশ করে ফেলেন, আর তদ্রূপ সেই ব্যক্তি আমাকে বশ করে রাখেন। আমাকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি, আবার কান ধরতে বললে কান ধরি। যশোদা তাই করেছে, এই অন্যায় করেছে কান ধর। ভক্ত কি করে ফেলছেন ভগবানকে, আর ভগবান ওইটা আবার প্রিয়। ভক্তদের শাসন করবেন, কেবল তিনি ভক্তদের শাসন করবেন না, ভক্তর কাছে সাধন লাভ করবেন। তার জন্য তারা ভক্ত বাৎসল্য ভগবান, তাদের বশ হন। সেটা কোথায় বলেছেন? না সাধয়িতি মাং যোগ সংকাঙ্ধার উদ্ধব, না সদ্যস্তবস্ত্যাগ যথা ভক্তি মমোজ্জিত। ভক্ত এক লভ্য, এক ভক্তির দ্বারা ভক্ত মেক লভ্য। এ উদ্ধব,
এক ভক্তির দ্বারা আমাকে লাভ করেন। আর ভক্তি বলতে আমার ভক্তি, এই জগতে মেইলি ভক্তি, সমাজ ভক্তি, দেবতা ভক্তি ভক্তি নয়। একমাত্র উদ্ধবকে বলেছেন, অর্জুনকে বলে, অর্জুন এক ভক্তি, আমার ভক্তির দ্বারা তারা আমাকে লাভ করতে পারেন, নইলে অন্য কারো ভক্তির দ্বারা লাভ করতে পারেন না। তাই ভগবান তিনি পরিষ্কার করে তিনি উদ্ধব কি বলছেন, আমি একান্ত ভক্তিতেই গ্রাহ্য হই, তার কথা আমি মেনে চলি। অর্জুন তুমি পুরুষ পরপাত্য ভক্তা লভ্যানন্যয়া, এ পাত্র সেই পরম পুরুষ ঈশ্বর একমাত্র অনন্য ভক্তিতে লভ্য হন। এ অর্জুন আদি পুরাণে বলেছেন, এ অর্জুন সেই পরম পুরুষ ভগবান, তাকে কি করে লাভ করা যায়? অনন্য ভক্তিতে, যে ভক্তি এক হয়ে গেছেন, সেই ভক্তি অনুদিক আর এদিক ওদিক চলে না, এক ভক্তিতে চলতে চলেন, এক হয়ে গেছেন তিনি, আমি তার কাছে লভ্য ইত্যাদি বাক্যে শুদ্ধ ভক্তি, অনন্য ভক্তিতেই ভগবত প্রাপ্তির একমাত্র সাধন। আমাদের সাধনের উদ্দেশ্য কি? ভগবত প্রাপ্তি। ব্রজবাসীগণ যেমন ভগবানকে প্রাপ্তি হয়ে তারা ভগবানকে সেবা করে চলেছেন, যতদিন পর্যন্ত ভগবত প্রাপ্তি না হতে পারবো ততদিন পর্যন্ত সেবা ভাব উদয় হবে না। সেবা কাকে করব নাকি? সেবাটা কাকে করব? সে ভগবানকে সেবা করব, কিন্তু তাকে না পেলে কি করে সেবা করতে পারি? তাদের সাধন বদন এত বল যে তারা তাকে লাভ করে তাকে সেবা করতে লাগবে। আর সেখানে কৃষ্ণ সুখ তাৎপর্য, তাদের অন্তরে অন্য কোনো সুখ নাই, কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য। কৃষ্ণ ছাড়া তারা আর কাউকে জানেন না, চেনেন না, অন্য কারো কথা শোনেন না, কেবল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমার গৌরী জগতে যে তাই তিনি প্রচার করেন, তাই বলছেন। কিন্তু সেখানে কর্ম, জ্ঞান, যোগ, তপস্যাদি যোগে কৃষ্ণ প্রাপ্তির আশা ভ্রমাশা, কখনো না। যোগের দ্বারা হবে না, ওই কর্মের দ্বারা হবে না, জ্ঞানের দ্বারা হবে না, তপস্যাদির দ্বারা হবে না, ও যোগের দ্বারা হবে না। এরা হচ্ছে আশা করে চললি ভ্রমাশা মাত্র। আশা করলে কখনো তার আশা পূর্ণ হবে না। এইগুলো আশা করলে যদি আশা যদি করতে হয়, সে ভগবানের পাদপদ্ম লাভ করে দেন, এক আশা করো, তাহলে প্রকৃতির আশা হবে। কারণ তাদের সাধন ভ্রমে প্রাপ্য কৃষ্ণ প্রাপ্ত দুর্ঘটন লাভ করা যায় না। চৈতন্য চৈতামৃত বলছেন, কর্মতপ যোগ জ্ঞান, মহাপুর বলছেন, কর্মতপ যোগ জ্ঞান বিধিভক্তি জপধ্যান ইয়া হইতে মাধুর্য দুর্লভ। কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণে অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। রাগানো ব্রজবাসী গান যেমন করে গোবিন্দকে সেবা করেছেন, ঠিক তদ্রূপ ওইভাবে সেবা করলেই গোবিন্দ যে একমাত্র মাধুর্য, কি মাধুর্য? কৃষ্ণ মাধুর্য, কেবল মধুর, সেই সুলভটা হয়ে যান। সম্পূর্ণ মহাপুর বলেছেন, তাকে কি কি লাভ করা যায় বলছেন, রাগনগা ভক্তির দ্বারা তাকে লাভ করতে হয়। এটা মহাদেবকে বলেছেন। মহাদেব বলছেন, ভগবান আপনার ভজন করতে গেলে কিভাবে ভজন করলে আপনাকে লাভ করা যায়, আর আপনি কোন ভাবে আপনি প্রসন্ন হন? ওই গোপী ভাবে ভজন করলে আমি বেশি প্রসন্ন হই। মহাদেবকে ভগবান বলেছে। সেই জন্য নারদমণি তিনি এক সময় কি করলেন, নারদমণি তিনি চলছেন কিন্তু ভালো লাগছে না, তার জন্য তিনি মধুর রসে ভজন করবেন। অন্তরে এই প্রকার ভাব, কিন্তু কে শিখাবেন? গুরুদেবের কাছে গেছেন কৈলাসে, বলছেন, গুরুদেব আমি তো ভজনের তৎপরতা, আমি মধুর রসে ভজন করব। তখন গুরুদেব বললেন, মহাদেব বলে, দেখো নারদ, ওই ফর্মুলা তো আমি জানি না,
ওই শক্রভাবে ভজন করতে গেলি তার একটা ফর্মুলা চাই, ও দাস্যভাবে ভজন করতে গেলি একটা ফর্মুলা চাই, অঙ্ক কষতে গেলে তার একটা ফর্মুলা চাই, ও বাচ্চা রসের সেবা করতে গেলি তার একটা ফর্মুলা আছেন, মধুর রসে ভজন করতে গেলি তার একটা ফর্মুলা আছেন। মহাদেব বললেন তাহলে কি করি, কি হবে? দেখো, ওই মধুর রসের ফর্মুলা একমাত্র বৃন্দা দেবী তিনি সব বলে দেবেন। উনি তখন বৃন্দাবনে এসে ওই কুসুম সরোবর তীরে এসে তিনি কেবল ভগবানকে তপস্যা করতে লাগলেন। তার সমস্যায় সন্তুষ্টে বৃন্দা দেবী আবির্ভূত এসে বলছেন, কি বল নারদ, আজ এত সুন্দর তপস্যা কেন? তখন তিনি বললেন, আমি মধুর রসে ভজন করতে চাই। দেখো, মধুর রসে ভজন করতে বললে কি হবে না, তার একটা ফর্মুলা তো আছে। সঙ্গে সঙ্গে তিনি ফর্মুলাটা বলে দিলেন, শিখিয়ে দিলেন। তিনি সেই ফর্মুলা পেয়ে তিনি ভজনে বসলেন, ভজনে সিদ্ধ। আর মধ্যাহ্নকালে সখী সহ আমার রাধা রানী এসে গেছে। আহা, মধ্যাহ্নকালে আমার রাধা রানী এসে গেছে। রাধাকে দেখি আত্মহারা, প্রেম ভরা, পাগল ভরা তার কি রূপ! তার এই ভক্তি দেখে আমার রাধারানী তার গায়ে স্পর্শ করলো, একটা সকৃত্য করে নিয়ে সেবায় নিযুক্ত করলো। জয় শ্রীমতী রাধা রানী কি! এই সেবা কি মাধুর্য কথা গো! তাই বলছেন, পূর্বোক্ত শিক্ষা এতে স্পষ্ট বোঝা যায় যে অধিক 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 দাও, অধিক দাও, লাইভ চলছে, পরে আসবো। পূর্বোক্ত শিক্ষা এতে স্পষ্ট দানা বোঝা যায় যে কর্মযোগাদিতে কৃষ্ণ তো দুর্লভ, সুলভ তো নয়, পরন্তু বিধি ভক্তি তো দুর্লভ। কর্মযোগাদিতে দুর্লভ, পরন্তু উপরন্তু তারপরে বিধি ভক্তি তো দুর্লভ। আমরা যে ভজন করছি এটা বিধি ভক্তি, তবে বিধি কি অতিক্রম করি নয়, বিধি করতে করতে সেই ভাব উদয় হবে। এখন আমরা যে কি বিধি করি, এটা দুর্বলতা বিধি। এই দুর্বলতা হবে না, সবলতা রাখতে হবে। তাদের মধ্যে বিধি ভক্তি তো দুর্লভ, তবে সুলভ কিসে? ভক্তি সাধন হইল পিতৃ মাতৃ দেশ 10 স্ত্রী পুত্রদের ভক্তি, যথা দেব দেবীর ভক্তিও সাধন বাচ্চ নয়। কেবল মাতা পিতার দেশ 10 স্ত্রীর ভক্তি, এই ভক্তি ভক্তি নয়। ভক্তি কি? এই ভক্তির দ্বারা তাকে লাভ করা যায় না। তবে কি ভক্তির দ্বারা তাকে লাভ করা যায়? তাই বলছেন, এই ভক্তি সাধ্য বস্তু নয়, নহে এমনকি কোন অবতার ভক্ত কৃষ্ণ প্রাপ্তি সাধন নয়। এই ভাষা দিচ্ছে না, ওই বিপদে বলে নিঃসঙ্গ নিঃসঙ্গ। আমাদেরকে নিঃসঙ্গ মন্ত্র দিয়েছে না শাস্ত্রে, গুরুমাস বারবার বলতে। বিপদে পুরো গোবিন্দ ডাকো, বধুবাসী কাকে ডেকেছেন? ওই একে একে অপেক্ষা থেকে ডাকতে দেখতে দ্রৌপদী ভুল করিয়েছেন, কিন্তু তার বৌমা ভুল করিনি। বৌমার নাম কি? উত্তরা। সে ভুল করেনি। তা ভুল পথে চলো না, ভুল করো না, সঠিকভাবে চলো, আর ভগবান তখন তাকে কাছে টেনে নেবেন। বলছে সেই এমনকি অবতার ভক্ত কৃষ্ণ প্রাপ্তি সাধ্য নয়। কোন অবতার কৃষ্ণ প্রাপ্তি কৃষ্ণকে পাবি দেয় না। তাহলে কে পাবি দেয়? গুরুদেব। গুরুদেব প্রচেষ্টা বলি দেয়, তার প্রাপ্তির উপায় সেইভাবে তিনি সাধন করতে থাকেন, আর সেই সাধন সেই ভক্তির দ্বারা কৃষ্ণকে লাভ করতে থাকেন। গুরুপদপদ্ম আশ্রয় করা মানে সেই প্রচেষ্টা তিনি জানিয়ে দেন, সেই পদ্ধতি বলি দেন। কেন ওই পদ্ধতি তার কাছে থাকেন, গুরুদেবের কাছে। সেই পদ্ধতি চললে আমরা গন্তব্য পৌঁছে যাব। কি ভালো ভালো কথা আসছে।
শাস্ত্র বলতে অবতার ভক্ত কৃষ্ণ প্রাপ্তির সাধন নয়, তাকে পাওয়া যায় না। তাৎপর্য চতুর্থ লোক কর্মসাধ্য, সেখানে পাপ কর্ম অধোগতি। কারণ পাতাল থেকে সত্যলোক পর্যন্ত এরা কর্মসাধ্য ভাবে চলেন, তার জন্য এরা পাপ কর্ম অধোগতি, বদ্ধ জীব মাত্রে পাপ হয়, তার জন্য তাদের কি হয়? উত্তম গতি না অবম গতি হয়, নরক গতি হয়। এবং পুণ্যকর্মের স্বর্গাদি উদ্যোগতি হয় বটে, জ্ঞান মার্গে ব্রহ্মগতি এবং বিধি ভক্তিতে বৈকুণ্ঠ গতি নারায়ণ প্রাপ্ত সুলভ। কিন্তু এই সকল মার্গে কৃষ্ণ প্রাপ্তি হয় না। একথা আমাদের পরম গুরুদেব বলেছেন, যতদিন পর্যন্ত কৃষ্ণ প্রেম না হবে ততদিন পর্যন্ত রাধা গোবিন্দের সেবা লাভ হবে না। তবে রাধা গোবিন্দের সেবা করবো কি করে? কে বা জানাবে আমাদের, কে বা জানাবে সেই সেবা? আমি বুঝবো কি করে? এতগুলো করি যদি না হয়। কি ভালো ভালো কথা আসছেন তো। এই 14-10 লোকে তারা কোনো গতি নাই, তাদের কাছে যাওয়া কি ভালো না? তাহলে কৃষ্ণকে যাওয়া ভালো। তাই বলছেন কৃষ্ণ প্রাপ্তি হয় না। তবে আমরা এখন কার ভজন করি জানেন? আমরা কিন্তু রাধা কৃষ্ণের আমরা সেবক না। এখন আমাদের যা ভজন হচ্ছেন, হয়তো বৈকুণ্ঠ নারায়ণ ভক্তি হচ্ছে, তার একটু উপর পর্যায়ে উঠলে দ্বারকাধীশের ভক্ত হবে, তার একটু উপর পর্যায়ে উঠলে তখন রাধা গোবিন্দের ভক্ত হবে। তারই কি পর্যায়ে আমরা আসি। ওই জন্য আমাদের সব ঝিমিয়ে যাচ্ছে, সাধন ভজন উদ্যোগতি হচ্ছেন না। উদ্যোগতি হওয়ার জন্য গুরু বদমাচা করা, কিন্তু হচ্ছেন না। তার জন্য আমরা রাধা গোবিন্দের সেবক হতে পারছি না। আর রাধা গোবিন্দের সেবক না হওয়া পর্যন্ত কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না। এর প্রেমটা তো আছে, ওই লক্ষ্মীনারায়ণের প্রেম, লক্ষ্মীনারায়ণকে লাভ করা যাবে। ওই দ্বারকাধীশের প্রেম, দ্বারকাধীশকে লাভ করা যাবেন, কিন্তু রাধা কৃষ্ণ গোবিন্দের প্রেম লাভ করা যাবে না। কে হলো সেই প্রেম হলো শ্রেষ্ঠ। তথাপি তাদেরকে সাধন মনে করা একটি ভ্রান্ত ধারণা মাত্র, ভুল ধারণা। সেটা যদি আমরা বলে সাধন করি দেখি, ভুল ধারণা। মদন গাইছেন কি? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া দেবা খায়, নানাজনী ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধোপাতে যায়। নানা দ্রব্য ভ্রমণ করছেন কেবল, তার জন্মটা কি অধোপাতে নরকে যায়। অতএব জ্ঞান যোগাদিকে সাধন মনে করা ভ্রমাত্মক না। জ্ঞানের দ্বারা তাকে পাওয়া যাবে না, যোগের দ্বারা তাকে পাওয়া যাবে না। এটা সাধন করি যদি যাও, ভ্রমাত্মক, কেবল ভ্রান্ত পথে চলা। এ জগতেও দেখা যায়, মুম্বাই জানে মাদ্রাস পৌঁছানো যায় না। একজন তিনি উঠেছেন বাসে, তিনি যাবেন মথুরায়, আর উঠলেন কোথায়? দিল্লির বাসে। যাবেন আগ্রায়, উঠেছেন দিল্লির বাসে। এবার কে আসে? পয়সা কন্ট্রাক্টর। তিনি এসে বলেছেন, কি ব্যাপার, কোথায় যাবেন? বলে দিল্লি। বলে আগ্রায়। বলে এটা তো আগ্রার বাস নয়, তোমার ভুল হয়েছে, শিগগিরই নামো। তবে যতটা পথে তত পয়সা দিয়ে যাও। নিয়ে নেয়। কেন? এইটা হলো ভ্রান্ত পথ। আমি যেদিক চলতে যাচ্ছি সেদিক চলি না, দিয়ে অন্য দিক চলা, এগুলো হলো ভ্রান্ত পথ। সুধা জ্ঞানে বিষ পানে অমৃতের পরিবর্তে মৃত সিদ্ধ হয় প্রায় মাত্র। আমি যদি সুধা জ্ঞানে বিষ পান করি, তাহলে কি করতে হবে? মৃত সিদ্ধ হয়, প্রাপ্ত হয়। কেউ বলেন গুরুই কৃষ্ণ,
তখন আর কৃষ্ণ ভজনের প্রয়োজন কি না বলেন? গুরু যদি কৃষ্ণ হন তাহলে গুরুকে ভজন করব। কিন্তু সেখানে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী সিদ্ধান্ত করেছেন কি, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে দুঃখস্তু তা ভাব শুদ্ধি কিন্তু প্রিয়তস্য বন্দে তিনি কৃষ্ণই। আবার কিন্তু বলে ড্যাশ দিচ্ছেন, তিনি স্বয়ং নন। গুরুরূপে তিনি এই জীব জাতিকে, গুরু একটা বিভূতি বলল চলে, গুরুরূপে তিনি এই জগৎকে এসে এই মানুষ জীব জাতিকে তিনি করুণা করে গোবিন্দের কাছে পৌঁছিয়ে দেয়। কিন্তু কিন্তু বলে কিন্তু প্রভুজ, তিনি পূর্বর উত্তম, তিনি পূর্বজের মধ্যে, তাই পূর্বজ্য শব্দ বিরাট শব্দ। তার জন্য বলেছেন গুরু ভক্তি তো সর্বোত্তম ধর্ম বাস্তব, তাই কর্তব্য ইহ একটি ভ্রমাত্মক অপবাদ বিশেষ। এটা তো ভ্রান্তবাদ। কৃষ্ণকে, গুরুকে কৃষ্ণ বললেই ভ্রান্ত ভাব হয়ে যাবে। সেটা ভ্রান্তমান মানুষের আসবেন বলে আমাদের কৃষ্ণদাস কবিরাজ কি বলেছেন, গুরুর কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। কি বললেন? কৃষ্ণ রূপ, তাহলে কৃষ্ণ নয়। এত বড় সিদ্ধান্ত যদি জগতে না থাকতেন আমাদের কে বা শেখাতেন? তা গুরু রূপন শাস্ত্রের প্রমাণে, আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত করেন। তিনি গুরু রূপে এসে তিনি কৃপা করছেন জীব জাতিকে। সিদ্ধান্ত আমাদের দিয়ে দিয়েছেন, তা আমাদের ভুল থাকবে কোথায়? থাকবে। এত বড় সিদ্ধান্ত আমাদের আছেন। তার জন্য বলছেন কৃষ্ণ ভজন ও কৃষ্ণাভিন্ন গুরু সেবায় মায়া মুক্তি ও কৃষ্ণ প্রাপ্তি হয় সত্য, কিন্তু কৃষ্ণ ভজন বাদ দিয়া কেবল গুরুকে কৃষ্ণ জ্ঞানে ভজনে মায়া মুক্তি ও কৃষ্ণ প্রাপ্তি দুর্ঘটন, সহজে লাভ করা যাবে না। গুরু ভক্তি দরকার, কিন্তু গুরুর হইয়ে ভজন করতে হবে কার? কৃষ্ণ ভজন। কত ক্রম দিচ্ছে দেখছেন। এগুলো আমাদের বিশেষভাবে জানতে হবে, কারণ এগুলো যদি না জানি তাহলে আমরা কি করি? অগ্রসর হব। কারণ এই জায়গায় বসে থাকার জন্য আমরা গুরুপদ আচ্ছাই করিনি, তাহলে অগ্রসর হওয়ার জন্য, চলার জন্য, চলার বিধান কি? এইভাবে চলতে হবে, গুরুর হইয়ে চলতে হবে। কারণ গুরু যাচ্ছে কোথায়? হ্যাঁ, ভগবানের কাছে যাচ্ছেন। তাহলে আমি কার কাছে যাব? তার সঙ্গে আমিও সেই ভগবানের কাছে যাব। গুরু নিয়ে যাবেন। কারণ এক সময় আমাদের ব্রহ্মা তপস্যা করছেন, তখন বললেন, নারদেশ বলছেন, বাবা আমি জানি আপনি ভগবান, আপনি আবার কার তপস্যা করছেন? তখন ব্রহ্মা বললেন, নারদ তোমার মতো মূর্খরা আমাকে ভগবান বলে। আর এই হচ্ছে তো ভগবানের অভাব নেই। অনুকূল এক ভগবান, বালব্যচরী ভগবান, হরিচাঁদ এক ভগবান, তারপর আবার কি লোকনাথ ভগবান। কিন্তু ভগবান শব্দে অর্থ কোথায় লাগাইতে হয় একটু জানে না। ঐশ্বর্যস্য সমগ্রস্য বিদ্যুৎ যশস্বীয় জ্ঞানং বৈরাগ্য স্বর্ণমুখ ইতঙ্গনা। এই ৬ প্রকার ঐশ্বর্য যার মধ্যে পরিপূর্ণ আছেন তারাও সেই হল ভগবান। যার মধ্যে একটা কম তিনি পুরা ভগবান হবেন না। অবতারের মধ্যে ঐশ্বর্য আছেন, শরীরৈশ্বর্যশালী নাই। একমাত্র শরীরৈশ্বর্যশালী ভগবান হলেন কৃষ্ণচন্দ্র ভগবান। কি তিনি ষোলশৈর্যচন্দ্র ভগবান। তাই বলছেন তোমার মতো মূর্খ যারা, তারাই আমাকে ভগবান বলেন। ব্রহ্মা নারদ একটা ভগবত বিভূতি, কিন্তু ব্রহ্মা কি বললেন? তাহলে এই জগতের লোকে বোঝা উচিত যে ভগবান শব্দে কাকে বলা হয়। তার জন্য বলছেন যে দেখো নারদ, আমার একজন প্রভু আছেন, তার কৃপায় এই জগৎ চলছেন। আমি তার কৃপায় ভয়তে ভয়তে এই সৃষ্টি করি, বিষ্ণু পালন করেন, আর ভয়তে ভয়তে ওই শিব
তিনি সমর কার্য করে থাকেন। ওই ভয়েতে ভয়তে এই সূর্য দিয়ে উঠে জগতে সব প্রকাশিত করেন, চন্দ্র ভয়েতে ভয়তে করেন। তার আজ্ঞায় যদি এদিক ওদিক হয় প্রহর পর্যন্ত মাই, তাই বলছেন এটা ভ্রমাত্মক। এইরূপ ভ্রান্ত মতবাদীগণ গুরু ভজা নামে অপসাম্প্রদায়িক, যেমন ভগ্নীতে পত্তিপ্রেম ধার্য সাধন ভয়ঙ্কর ভ্রমাত্মক ও পাপাত্মক ব্যাপার, তদ্দূর কর্ম যোগাদি পথে কৃষ্ণ প্রাপ্তি জ্ঞান ভ্রমময়, কখনো প্রাপ্তি হয় না, পাপাত্মক না হইলেও তা বঞ্চনাময় মাত্র, কেবল বঞ্চনা। চলছেন, তাকে লাভ করতে পারবেন না। তাদের অযথা পরিশ্রম, এই পরিশ্রম করা তাদের ভ্রান্ত ধারণা। এই বলে এখানে সমাপ্ত করছি। আবার গুরু বৈষ্ণবের পূরণ হলে আবার আস্বাদন করবো। তিনি প্রসন্ন হন, আমাদের নিত্যকাল বেঁচে থাকতে এই আস্বাদন করে। বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।